Happy birthday to you. Happy birthday, dear Bappa. Happy birthday. গোলু 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 বাচ্চা গালে মাখাতে ভাল লাগে। গালে মাখাস এটা ভাব কত লোক খেতে পায় না, নষ্ট করিস। জয় গুরুদেব, গুড মর্নিং অ্যান্ড জোহার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আমি বাপ্পা, এটা আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড আজকের দিনটা আমার কাছে মহত্বপূর্ণ। সো ফার্স্ট ব্লগ, জানি না কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো ক্ষমা করবেন। সো শুরু করছি অ্যান্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সো প্রথমে আমি ফ্রেশ হয়ে যাব, আমার হাতে ব্রাশ। সো সামনে আয়না, ছবি না তুললে হয়। আমাদের ক্যান্টিনটা আছে একদম নিচে, তো নাস্তা করার জন্য লিফটের সুবিধা হয়। লিফট থেকে বেরিয়ে ডান দিকে আমাদের ক্যান্টিন। তো ক্যান্টিনে এখন আমি লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে লাইনে আছি, বিকজ এখানে হাজার হাজার লোক আসে বাইরের থেকে। রুম থেকে 10 মিনিট হেঁটে আসতে সময় লাগে পঞ্চকর্ম। তো এখানে আসার কারণ হচ্ছে ম্যামের খুব শরীর খারাপ, তার জন্য মেডিসিন নেওয়ার জন্য এখানে আসা। তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং এখানে ভিউটা তোমরা দেখবে, খুবই সুন্দর। এখানে গাছপালা, ঘাস খুব সুন্দর। আর এখানে এসে এত ভালো লাগছে, কত পুরনো পুরনো গাছ। সত্যি বলছি, গাছের প্রতি ভালোবাসা আছে বেঙ্গালোরের মানুষগুলো, বিশেষ করে আশ্রমের মানুষগুলো। সেটা এসে করে আমি এখানে বুঝলাম এবং দেখলাম। ভেতরে ভিডিও করার পারমিশন নেই, তাই আমি ভেতরে গেলাম না। দেন আমি তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, গাছপালা, পশু এবং এরপর এখান থেকে আমরা একটু পার্কের দিকে ঘুরবো। সেখানে আছে তোমার সুন্দর ফুল এবং কিছু জিনিস সিমেন্টের বানানো। সেদিকে যাওয়া যাক। দাদা বেরিয়ে পড়ছে, সামনে দাদা যাচ্ছে। দাদা দেখিয়ে দিচ্ছে, কারণ দাদা এর আগেও এসেছিল, বাট এটা আমার ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর, আমি ফার্স্ট টাইম আসছি। সো আমি লাকি যে আমার বার্থডে কেক গুরুজি কাটবে। সো এক্সাইটেড, সেই মুহূর্তের জন্য অপেক্ষায় আছি আমি। জানি না আমার কথাগুলো ক্লিয়ার আসছে কি না, বা আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা, বাট আমি চেষ্টা। ডাক্তার দেখানোর পর ম্যাম বলল যে চলো একটু ঘুরে আসি, তাই চলে গেলাম পার্কের ভেতরে। খুব সুন্দর দেখাচ্ছে দুজনকে, ঘুরছে। দেন আমি ক্যামেরাম্যান পেছনে। তো এখানে দেখতে পাচ্ছ একটা সিমেন্টের কুমির বানানো আছে এবং এরকম অনেক কিছু বানানো আছে। তো সবগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেন চলে যাবো এখন সামনে, যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ সেই ঝর্ণার সামনে, এবং সেখানে আছে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি, যেটা কালিয়া নাগের উপর দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। আমি যেভাবে এনজয় করছি আজকে সারা দিনটা, অ্যান্ড আমি তো সেই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করে আছি যে কখন সন্ধ্যা আসবে, কখন গুরুজি আমার কেক কাটবে, কখন আশীর্বাদ দেবে, কখন আমি সামনে থেকে গুরুজিকে দেখতে পাবো। আমি সত্যি বলছি, আমি তখন যে কি করবো আমি সেটাই আমি ভেবে পাচ্ছি না, যেটার জন্য এখানে আসা। তো সেখানে তো পারমিশন পেলাম না ভেতরে ঢোকার, বাট গুরুজির কৃপাতে যাকে দেখতে গিয়েছিলাম তাকে আমরা রাস্তায় দেখতে পেলাম। এই সেই ইন্দ্রাণী, গুরুজির সবচেয়ে প্রিয়। তো দর্শন করলাম, এবার যাবো আমরা রুমের দিকে। চলো তাহলে যা যাক। সো চলে এলাম ক্যান্টিন, লাঞ্চ টাইম। তো এত ঘুরেছি, দেরি হয়ে গেছে, 2:30টার উপরে হয়ে গেছে।
খাওয়া দাওয়া সেরে যেতে হবে কেক নিতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট এবং তোমাদেরকে দেখাচ্ছি ক্যান্টিনটা ঘুরিয়ে। দেখো, এখানে হাজার হাজার লোক একসাথে, এমন কি যদি তুমি আসো দুর্গাপূজার সময় লাখের উপরে লোক থাকে এখানে। এখানে দাঁড়ানোর জায়গা পাবে না তুমি দুর্গাপূজার সময় যদি আসো। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব বছরে একটি বার হলো এসে এখানে দর্শন করে যাও। যেটার অপেক্ষায় ছিলাম সেখানে চলে গেলাম কেকটা নিতে। তো টাকাটা ইম্পর্টেন্ট না আমার কাছে, কেক তো নিয়ে নিলাম। এখন অপেক্ষায় আছে গুরুজি কখন আসবে এবং কখন ওনার নিজের হাতে আমার কেকটা কেটে দেবে। আরে কি বলবো, সত্যি ভাই, ভাই গুরুজি চলে আসছে। তো কেকটা আনতে দেরি হয়ে গেল, তো লাইন আমার অনেক দূরে। তো জানি না কি হয়। সো এক্সাইটেড यार। হুম। জয় গুরুদেব। তো প্লিজ यार তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো। আমি যতটা পারবো আমি চেষ্টা করো তোমাদেরকে দেখানোর। হুম। पिता को अपने बच्चों के भविष्य के बारे में पता चले, जैसे कि बच्चा सन्यासी बनने वाला है या उसकी आयु कम है या उसे अपने जीवन में जटिल समस्याओं का सामना करना पड़ सकता है, तो ऐसी परिस्थिति में माता पिता को क्या करना चाहिए? सुनो, तुम इधर उधर किसी ज्योतिषी के पास जाके ये सब बातें मत सुनो, समझ ना। और ज्योतिषी बोलेंगे तुम्हारा ये अल्पायु है, ये वही, घबराहट होने लगते। कहाँ क्या अल्पायु? जब भगवान है, ईश्वर पर विश्वास है, प्रार्थना करो, ईश्वर को समर्पण करो। तो अपनापन जब तक हमारे भीतर नहीं होता तो भक्ति कैसे उदय होगी? और जैसे बच्चे हमारे अपने हैं, इससे ईश्वर भी हमारे अपने हैं, मालिक भी हमारे अपने हैं। इस भाव से रहोगे तो हर जो आपत्ति है, विपत्ति है, सबसे हम तरके आगे निकल जाए मजे से। ठीक है गुरुदेव, भगवान को पाने के लिए क्या करना चाहिए? पहले पाना चाहते हो क्या सच में? श्रम नहीं, विश्राम करना। सिर्फ शरीर का विश्राम नहीं, मन का विश्राम। जब तक मन में बीसों बातें चल रही, ये चाहिए मुझे, वो चाहिए, यहाँ वो करो, वहाँ वो करो, ये सब चीज़ों को लेके बैठोगे ना, तब तो मन भटकता रहेगा, माया में उलझा रहेगा। इससे मुक्ति होगी तो इसको छोड़ोगे ना, तब तो ईश्वर दूर नहीं है। खाली हो जाओ। जालम चराचरम भाति यस्यं इदं कल्पितमिन्द्रजालं चराचरं भाति मनोविलासम् सच्चित सुखैका। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर बापा। গোলু 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 বাচ্চা ও গালে মাখাতে ভাল লাগে। গালে মাখাস না। এটা ভাব কত লোক খেতে পায় না, নষ্ট করিস না।
সত্যি আমি খুবই লাকি। সো সরি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ সেখানে গুরুজির ফটো বা ভিডিও করার অনুমতি নেই। তোমরা ভিডিওটা দেখলে আমাকে ভিডিও করতে বারণ করলো। সো চেষ্টা করেছি যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর। সো লাকি এটার জন্য, যাদের জন্য আমি এখানে আসতে পারলাম, সেটা হচ্ছে আমার ছর্দি অ্যান্ড ছোটো জামাইবাবু। সো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেন এটা আমার ফার্স্ট ভিডিও, এবং যাতে আমি আবার অন্য ইউটিউবদের মতো উপরে উঠতে পারি, সো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করবে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে আমি নতুন নতুন তোমাদের জন্য ভিডিও আনতে পারি। ভালো লাগলে কমেন্ট করো এবং লাইক করো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরুদেব, জয় হিন্দ, জয় জোহার। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।